ধরো বাড়িতে কোনো সবজি নেই বা রান্নার প্রচণ্ড তাড়াহুড়ো আছে, অত টাইমও নেই, সেই সময়কার জন্য পারফেক্ট রান্না এটা। তো প্রথমে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে দেখো তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। যে মশলাগুলো দিই, আদা, জিরে, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, অল্প রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মানে কষানোটা বেশ সুন্দর করে কষাতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার এখানে 3টে রসুন আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যখন প্রেসারে আলু সেদ্ধ করেছিলাম সেই সময়টা রসুনটা প্রেসারে আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই গোটা রসুনটাকেও দিয়ে দিলাম। এখানে দেখো যে সোয়াবিনটাকে ভেজে রেখেছিলাম আর আলু সেদ্ধ করা ছিল, সেই সোয়াবিন আর আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকেই বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। কষানোটা যত সুন্দর হবে রান্নাটা তত টেস্ট হবে। একদম এক পদের রান্না, ওই জন্য একটু যত্ন করে সুন্দর করে করতে হবে। তবে টাইম ভীষণ অল্প লাগে আর খেতে ভীষণ টেস্ট। হাতে সময় না থাকলে বা বাড়িতে সবজি না থাকলে এটা একদম পারফেক্ট একটা রেসিপি। এবার দেখো কষানো কমপ্লিট হয়ে গেল, এখানে আমি গরম জলও দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। আমার ফ্রিজে 2টো ডিম ছিল, সেই 2টো ডিমকে আমি মামলেট করে রেখেছিলাম। এবার যখন ঝোলটা ফুটে যাবে তার মধ্যে ওই 2টো মামলেট আমি ছেড়ে দেবো। এবার খুব সুন্দর করে ফোটা অবধি টাইম দিতে হবে ঝোলটাকে। এই দেখো ঝোলটা আমার ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে 2টো মামলেট ছেড়ে দিলাম, 2টো ডিমের মামলেট করেছিলাম, তো 2টো ডিমের মামলেট ছেড়ে দিলাম। এবার মানে একদমই যে গা মাখা করবো তা না, কারণ একটাই সবজি ছিল সেটা দিয়েই খাওয়া। এবার গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দেবো, অল্প একটু ঘি আর অল্প গরম মশলা দিয়ে একদম রান্না রেডি। আর কিচ্ছু লাগবে না, শুধু এটাতেই সুন্দর ভাত খাওয়া যায়। আর সঙ্গে যদি একটু কেউ ভাজা লাগে, যেমন আমার মেয়ের ভাজা লাগে, তাই ভাজা একটু করে নিয়েছিলাম, একদম